সাই করা এটা ওয়াজিব। সাফা মারওয়া দুই পাহাড় দেখবেন কাবার পাশেই, বেশি দূর নয়, ছোট্ট ছোট্ট দুইটি পাহাড়। এখন তো তেমন টের পাওয়া যায় না, এখন তো হাজিদের জন্য একদম সহজ। হ্যাঁ, আপনার সিঁড়ি দিয়ে ওঠা যায়, টাইলস করা আছে, পায়ের মধ্যে কোনো কাটা ঢুকবে না, কোনো মাটি লাগবে না, কোনো গাছগাছালির কোনো ছোঁয়াও লাগবে না, একদমই সহজ। যখন সাফা মারোয়ায় যাবেন, সাফা গিয়ে এই সাফা পাহাড়ে প্রথমে ওঠার পরে ওখানে গেলেই কাবার দিকে তাকালেই কাবা দেখা যায়। সেই কাবার দিকে তাকাই আবার আপনি দোয়া করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে গিয়ে দোয়া করতেন। এখানে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। দোয়া কবুলের স্থানগুলো মনে রাখেন। প্রথমে কাবা শরীফ দেখলেই একটা দোয়া করতে হয়, যে কোনো দোয়া করবেন, প্রথম দেখাতেই যে দোয়া করবেন সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ। সাফায় ওঠার সময়, তারপরে তাওয়াফ করার সময় দোয়া করবেন, ওই যে রুকনি ইয়ামানি ওয়া হাজর আসাদের মাঝখানে। আর তাওয়াফ করার অবস্থায় আপনি যে কোনো জিকির, তাসবিহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো পাঠ করতে থাকবেন। আর হাফেজ সাহেবদের জন্য তার সুযোগ কোরআন তিলাওয়াত করা, হাঁটবেন আর কোরআন তিলাওয়াত করবেন, সবচেয়ে উত্তম কাজ হবে এটা। সাই করব 7 চক্কর। 7 চক্কর মানে সফা থেকে নিয়ে মারোয়া একবার, মারোয়া থেকে আসলে সাফায় আরেকবার হলো 2 বার, এইভাবে মারোয়া একবার আরেকবার, এইভাবে প্রত্যেকবার যাওয়ার দ্বারাই 7 বার যাওয়ার দ্বারাই কী হয়ে যায়? 7 চক্কর হয়ে যায়। সাইয়ের ক্ষেত্রে 7 চক্কর হলো এক মাথা থেকে আরেক মাথায় গেলেই একবার হয়ে যাবে। বুঝে আসছে সহজে যেটা? তো তেমনিভাবে যখন মারোয়ায় যাবেন, মারোয়া পাহাড়ে যাওয়ার পরেও দোয়া করার বিধান আছে, সেখানে যেও দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। তো এরপরে সাই করা যখন হয়ে যাবে, সাই করা কি ওয়াজিব উমরার মধ্যে, এবং সাই যখন শেষ হয়ে যাবে এরপরে হালাল হয়ে যেতে হবে হালক করার মাধ্যমে। মাথা মুন্ডাইতে হবে, মাথা মুন্ডানো উত্তম। যদি কেউ মাথা মুন্ডাইতে না চায়, সে অর্থাৎ ছাটানো বলে, তাই তো, মানে চুল কাটতে পারে আর কি, কেচে দিয়ে হোক, মেশিন দিয়ে হোক, সে কমপক্ষে 1 ইঞ্চি পরিমাণ সে তার মাথার চারিপাশ দিয়ে সমানভাবে সব দিক থেকেই এই চুলটা কাটতে হবে, ওখানে কাটার ব্যবস্থা আছে। তো যাই হোক, এই ছিল উমরার নিয়ম। এরপর আপনি হালাল হয়ে যাবেন বা স্বাভাবিক অবস্থায়। ইহরাম বাঁধার পরে অনেক কিছু নিষিদ্ধ হয়ে যায়, খুশবু ব্যবহার করা নিষিদ্ধ হয়ে যায়, মাথায় কাপড় দেওয়া নিষিদ্ধ হয়ে যায়, মাথা ঢাকা নিষিদ্ধ হয়ে যায়। তারপরে সেলাইওয়ালা কাপড় পরা এটা নিষিদ্ধ হয়ে যায়, সেলাইবিহীন কাপড় পরতে হবে আর কি, এই হলো বিষয়। তো যাই হোক, উমরা যখন শেষ হয়ে যাবে, হজ্জে তামাত্তুর ক্ষেত্রে উমরার কাজ কয়টা? 4টা। 2টা ফরজ, 2টা ওয়াজিব। 2টা ফরজ হলো ইহরাম বাঁধা, বাইতুল্লাহর তাওয়াফ করা, আর সাই করা আর হালক করা হলো ওয়াজিব। বুঝে আসছে?